শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে 28 জানুয়ারি জামাত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রীবরদী উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিম গুরুতর আহত হন। এরপর ওই দিনই রাত 11:10টায় তিনি মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর 3 আসনের প্রার্থীদের উপস্থিতিতে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম মাঠে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের সমর্থকেরা আগে থেকেই মঞ্চের সামনে আসন গ্রহণ করেন। পরে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের সমর্থকরা মাঠে পৌঁছালে মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে কয়েক দফা সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষের পর সন্ধ্যার দিকে জামায়াত প্রার্থী তার সমর্থকদের নিয়ে স্টেডিয়াম এলাকা থেকে বাজারের দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়। বাধা অতিক্রমের চেষ্টা করলে দ্বিতীয় দফায় আরও বড় ধরনের সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম রাত 10টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রিটার্নিং কর্মকর্তার সামনেই ঘটনাটা ঘটছে। এখানে আর্মির উপস্থিতি ছিল, পুলিশের প্রশাসনের কর্মকর্তা কর্মচারী তারাও ছিল। এইরকম একটা ঘটনা যদি পরিকল্পিতভাবে হয়, এখান থেকে তুলে নিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে এবং এখনও কিছু ভাইরা গুম হিসাবে আছে। এটা যদি প্রশাসনের সামনে, আর্মির সামনে হয়, তাহলে এটা সারা বাংলাদেশে কি নির্বাচন হতে যাচ্ছে আগামীর দিনে, সেটা কি বার্তা দেয়, এই ঘটনা থেকে আসলে আমাদের প্রমাণ হয়ে যায়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জামাতের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ করেন। বিক্ষোভ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়েও। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। এই বিএনপি 12 ফেব্রুয়ারি 4 ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার আগে তারা আগে পরাজয় মেনে নিয়েছে। আমরা চাই আপনারা আগে থেকে পরাজয় বরণ করার দরকার নেই, সুস্থভাবে রাজনীতি করেন। শহীদ জিয়ার যে বিএনপি, বেগম খালেদা জিয়ার যে বিএনপি, সেই বিএনপির আদর্শ বাংলাদেশপন্থী রাজনীতি করেন, তাহলে আপনাদের যেই হারানো অতীত আছে সেটা ফিরে আসবে। আমি অনুরোধ করবো জনাব তারেক রহমানকে, এখনো সময় আছে, আপনার দলকে আপনি সংস্কার করেন। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করেন। সন্ত্রাসী যে আছে, নারী হেনস্থাকারী যারা আছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। এই ডাকসু নয়, শুধু ডাকসু থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী আগামী 12 তারিখ আপনার এই খুন, আপনার এই নারীদের উপর আক্রমণ, আপনার এই মিডিয়া কন্ট্রোল করা, প্রশাসন কন্ট্রোল করা, ফেসিবাদ হয়ে যাওয়ার সক্রিয় প্রচেষ্টা, আমরা সকল পথ রুদ্ধ করে লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ।